আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তোমরা স্ক্রিনে দেখতে পারছো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট ছিল তার উত্তরটা নিয়ে হাজির হয়েছি। তোমাদের এই অ্যাসাইনমেন্টটা আগে প্রথমে আমরা পড়ে নেই। তোমাদের এবারের কাজ ছিল পঞ্চম অধ্যায়ের বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক অধ্যায়ে নাগরিক এই নামে যে অধ্যায়টা ছিল তার পার্ট ১ সুনাগরিকের গুণাবলী, এবং ষষ্ঠ অধ্যায় থেকে বাংলাদেশ নির্বাচন ব্যবস্থা, এখান থেকে পার্ট ৩ ছিল নির্বাচন কমিশন, নির্বাচনী এলাকা ও নির্বাচনী আচরণবিধি। এখান থেকে তোমাদের এই পাঠ্য বইয়ের এই টপিকগুলোর উপর থেকে তোমাদের ২টা কোশ্চেনের অ্যান্সার করতে বলছে। এখানে ১ নম্বরে বলছে একজন সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তোমার যা করণীয় আছে তার একটি কর্মপরিকল্পনা তৈরি করো। এবং ২ নম্বরে বলছে তোমার এলাকার নির্বাচনের সময় যেসব নির্বাচনী আচরণবিধি পালন করা হয় তা বর্ণনা করো। তাহলে আমরা প্রথমেই ১ নম্বরটা দেখে নেই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের ১ নম্বর প্রশ্নের উত্তরটা। তোমরা এভাবে দেখবা, নির্বাচনে নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আমার যা করণীয় আছে তাই তার একটি কর্মপরিকল্পনা হলো, আমরা নিচে দেই, একটি দেশের প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন সুনাগরিক। কেউ সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, সুনাগরিক অর্জন করতে হয়। সুনাগরিকের গুণাবলী, রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সুনাগরিক হতে হলে একজন নাগরিকের ৩টি মৌলিক গুণের অধিকারী হতে হবে। ক নম্বরে বুদ্ধি, খ নম্বরে আত্মসংযম এবং গ নম্বরে বিবেক বিচার। আমরা এখন নিজেকে পরে আমরা দেখি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কর্মপরিকল্পনা। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে সুনাগরিকের উপরোক্ত যে কয়টি গুণাবলী উল্লেখ করা হয়েছে সেই গুণাবলীর বিকাশ ঘটাতে হবে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে। আমরা প্রথমে বুদ্ধি দিয়ে দেখি। বুদ্ধিমান নাগরিক যে কোনো রাষ্ট্রের জন্য মূল্যবান সম্পদ। বুদ্ধিমত্তা অর্জনের সবচেয়ে বড় উপায় হলো শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন করা। অর্থাৎ নাগরিকের যথার্থ শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালক, রাষ্ট্রের উন্নয়ন ও সফলতা সহ গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা পালন করে। এরপর আসি আমরা আত্মসংযমে। আমরা যদি আত্মসংযমী হই তবে আমরা দুর্নীতি, স্বজনপ্রীতি, স্বার্থপরতা ইত্যাদি কাজ থেকে বিরত থাকতে পারবো। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে আমি অবশ্যই আত্মসংযমী হওয়ার কর্মপরিকল্পনা করব। তারপর ৩ নম্বরে ছিল এবং গ নম্বরে ছিল বিচার বিবেক। বিচার বিবেক বলতে বোঝায় ভালো মন্দের জ্ঞান, দায়িত্ব কর্তব্যের জ্ঞান। নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শুধু বুদ্ধি আর আত্মসংযমী হলে চলবে না, নিজেকে বিবেক বিচারের কাজে লাগিয়ে কাজ করতে হবে। এছাড়াও রাষ্ট্রের যে কোনো সমস্যা দেখা দিলে নিজের বিবেক বিচার দিয়েই সমস্যার সমাধান করা হয়। এখন আমরা দেখি আহ উপসংহারের মতো যেটা লাস্ট স্টেপটা, সুনাগরিক দেশের মূল্যবান সম্পদ। উপযুক্ত সার, মাটি ও পরিচর্যা ছাড়া যেমন একটি গাছের ভালোভাবে বাড়তে পারা বাড়তে পারে না, তেমনি নাগরিকের মধ্যে এসব গুণাবলী না থাকলে দেশ ভালোভাবে চলতে পারে না। তোমরা এখানে দেখবে কিছু কিছু বানানের তোমাদের সমস্যা হতে পারে, বানানগুলো তোমরা অবশ্যই ঠিক করে লিখবা। অতএব আমাদের ভবিষ্যৎ নাগরিকের অবশ্যই এই গুণগুলো অর্জন করতে হবে। তো আমরা ক নাম্বারটা শেষ করে নিলাম, আমাদের ১ নাম্বার কাজটা। এখন আমরা এসলাম ২ নাম্বার কাজে। আরেকটা কথা বলে নেই, তোমাদের যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে তোমাদের মতামতটা জানাবে, এবং সবার আগে সকল অ্যাসাইনমেন্টের উত্তর পাইতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিতে ভুলবে না কিন্তু। এখন আমরা দেখি ২ নম্বরের প্রশ্নের উত্তরটা। আমার নির্বাচনী এলাকায় নির্বাচনের সময় যে আচরণবিধিগুলো পালন করতে হয়। নির্বাচনের মাধ্যমে আমরা যে প্রতিনিধিকে জয়ী করি তার উপর সকল ভালো মন্দের দায় দায়িত্ব অর্পণ করা হয়। যে কোনো দেশেই জন্যই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নানান ধরনের আচরণবিধি মেনে চলা হয়। আমার এলাকাও এর বাইরে নয়। আবার বলতেছি, আমাদের বানানে কিছু সমস্যা দেখতে পারে, বানানগুলো তোমরা ঠিক করে লিখে নিবা। আমার এলাকায় নির্বাচনী আচরণবিধি। নির্বাচনের সময় আমাদের এলাকায় যে ধরনের আচরণবিধি মেনে চলা হয় তা তুলে ধরা হলো। মনোনয়নপত্র ১ নম্বরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো সমাবেশ বা মিছিল না করা। ২ নম্বরে দেয়াল বা অন্য কোথাও কোনো কিছু লেখা বা পোস্টার না লাগানো। রাস্তায় বা স রাস্তায় কোনো স সমাবেশ করা হয় না। মানে বানানগুলো ঠিক হয়তোবা ভুল আছে, তোমরা ঠিক করে নিবা। রাস্তায় কোনো সমাবেশ করা হয় না। রশিতে পোস্টার বা অ্যা শেকাডোরও ঝোলায় না। পোস্টার জন্য কোনো গেট বা আলোকসজ্জা তৈরি হয় না। মোটরসাইকেল বা কোনো যানবাহনের মিছিল হয় না। নির্বাচনী ক্যাম্পে কোনো ভোট ভোটারদেরকে কোনো উপহার, খাদ্য, পানীয় ইত্যাদি পরিবেশন করা হয় না।
সর্বশেষে নাগরিক হিসেবে আমাদের কর্তব্য নির্বাচনের সময় নির্বাচনী বিভিন্ন আচরণ বিধি মেনে চলা এবং সুষ্ঠু নির্বাচনী হতে সহায়তা করা। তোমরা দেখে নিলে। তো অবশ্যই কোনো সমস্যা হলে আমাদের কমেন্টে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবে।